নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার নামে জন্ম সার্টিফিকেট রয়েছে কিনা সেটা শুধুমাত্র আপনার নাম সার্চ করে পেয়ে যাবেন। আপনার জন্ম সার্টিফিকেট যদি আগে ছিল কিন্তু বর্তমানে হারিয়ে গেছে, নাম সার্চ করে সেটা খুঁজে পেয়ে যাবেন। বা আপনার বাড়ির যদি কারো জন্ম সার্টিফিকেট না থেকে থাকে, আপনার নামে জন্ম সার্টিফিকেট যদি হয়েছিল কিনা সেটাও আপনি অনলাইনে আপনার নাম সার্চ করেই পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো যে অনলাইনে আপনি নাম সার্চ করে আপনার জন্ম সার্টিফিকেট কীভাবে বার করবেন। তো ভিডিওতে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আপনারা অনলাইনে প্রথমে জন্ম মৃত্যু তথ্য যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনারা চলে আসবেন। এই পোর্টালটি অনলাইনে সার্চ করবেন জন্ম সার্টিফিকেট বলে, সেখানে জন্ম মৃত্যু তথ্য যে অফিসিয়াল পোর্টাল রয়েছে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে দেখবেন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জন্ম মৃত্যুর তথ্য লোগো আপনারা পেয়ে যাবেন এখানে। তো এখানে আসার পর আপনার দেখবেন ওয়েবসাইটটা পুরোপুরি এরকম রয়েছে। এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড রয়েছে। তো আপনি ওপরের ডান সাইডের দিকে দেখবেন 3 লাইন্স পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন। 3 লাইন্স অপশানে ক্লিক করার পর বার্থ অপশন যেটা রয়েছে সেই বার্থ অপশনে আপনাকে যেতে হবে। এরপর বার্থ অপশনের মধ্যে আপনি একটি অপশন পেয়ে যাবেন নো ইওর অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট নম্বর। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে নো ইওর অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট নম্বর অপশনে ক্লিক করতে হবে। এবার এই অপশনের মধ্যে দেখুন নো ইওর অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট নম্বরের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন এখানে কোন সালে আপনার জন্ম হয়েছিল, জন্ম সালটা আপনাকে এখান থেকে নিয়ে আসতে হবে। যে সালে জন্ম হয়েছিল প্রত্যেকটি সাল অনুযায়ী রয়েছে। যে সালটি রয়েছে 1950 থেকে, যে সালটি রয়েছে 1950 থেকে 2025 অবধি সালগুলো রয়েছে। এরপরে মান্থ অফ বার্থ অর্থাৎ কোন মাসে আপনার জন্ম হয়েছিল সেই জন্ম সালটা মাসটা আপনাকে নিয়ে আসতে হবে। জানুয়ারি টু ডিসেম্বর প্রত্যেকটি মাস রয়েছে এখানে। অর্থাৎ যার নামে আপনি এই জন্ম সার্টিফিকেট সার্চ করবেন তার নামটি আপনাকে এই ঘরে বসাতে হবে। আপনার যে নামটি সেই নামটি আপনাকে এখানে বসাতে হবে। অবশ্যই বসাবেন প্রথম 3টি সংখ্যা। প্রথম 3টি সংখ্যা আপনার নামের বসাতে হবে। সেক্ষেত্রে সুমন হলে SUM এভাবে বসাতে হবে। আর মাদার্স ফার্স্ট নেম এক্ষেত্রেও একই, মাদার্স ফার্স্ট নেম এখানে বসাতে হবে 3টি অক্ষর, শুধুমাত্র 3টি অক্ষর। ফাদার্স ফার্স্ট নেম 3টি অক্ষর আপনাকে এই ঘরে বসাতে হবে। এই 3টি অক্ষর আপনি বসাবেন। যেগুলো দেখুন এখানে স্টার মার্কস রয়েছে, এটা স্টার মার্কস, এটা স্টার মার্কস, এটা স্টার মার্কস রয়েছে। তো আপনাকে এগুলো অবশ্যই বসাতে হবে। মোবাইল নম্বর এখানে দিতেও পারেন, দিলে আপনার অথেন্টিকেট বেরিয়ে যাবে। আর যদি না দেন তাহলে কোনো প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে আমাদের ইয়েগুলো সিলেক্ট করে নিয়ে আসছি, আপনারাও এটা দেখতে থাকুন। এরপরে নিচের দিকে দেখবেন সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু এখানে সার্চ করবেন প্লিজ ওয়েট, কিছুক্ষণ ওয়েট করতে হবে। নিচের দিকে দেখুন যার নামে সার্চ করলেন তার নামটা এখানে শো হয়ে যাচ্ছে। আপনার নাম যদি এখানে শো হয়ে থাকে তাহলে ভাববেন আপনার জন্ম সার্টিফিকেট রয়েছে। এখানে যে যার নামে সার্চ করেছেন তার নাম চলে আসছে, তার মায়ের নাম এখানে দেখা যাচ্ছে, তার বাবার নাম এখানে দেখা যাচ্ছে, তার জন্ম কোন সালে হয়েছিল সে সালটাও দেওয়া আছে তারিখ সহ। এরপর নিচে রয়েছে কোথা থেকে হয়েছিল, দেখুন তার ঠিকানা পুরোপুরি এখানে রয়েছে, কোথায় থেকে জন্ম সার্টিফিকেট হয়েছিল। এরপর জন্ম সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট নম্বর রয়েছে, জন্ম সার্টিফিকেট নম্বর রয়েছে, তার মোবাইল নম্বর রয়েছে, কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে দেখুন, ডিজিটাল সিগনেচার অ্যাটাচ। তো আপনারাও ঠিক একইভাবে এখানে জন্ম সার্টিফিকেটটা পেয়ে যাবেন এইভাবে সার্চ করলে। এরপরে প্রিভিয়াস বা নেক্সট বাটনে ক্লিক করবেন। যদি এই যে সার্চ করলেন আপনার নাম দিয়ে এরকম নামে বহু সংখ্যক লোক থাকতে পারে, তাদের জন্ম সার্টিফিকেট থাকতে পারে। তো আপনি যদি সেটা না হয়ে থাকে এটা, তাহলে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী কাউন্টগুলো দেখে নেবেন। তো এখানে শোয়িং 1 of 1, যেহেতু আমি একটি নামেই সার্চ করেছি একটি দেখাচ্ছে, সেহেতু আপনার যদি 1 of 1 বা 1 of 3, 2 এরকম থাকে তাহলে আপনাকে নেক্সট করতে হবে। তো আপনার নামে জন্ম সার্টিফিকেট রয়েছে কিনা সেটা আপনি নাম সার্চ করেই দেখে নেবেন। যেখানে আপনার বার্থ অফ ইয়ার অর্থাৎ কোন সালে আপনার জন্ম হয়েছিল, কোন মাসে আপনার জন্ম হয়েছিল, আপনার নামের প্রথম 3টি সংখ্যা, আপনার নামের প্রথম 3টি লেটার, আপনার মায়ের নামের প্রথম 3টি লেটার, এরপর বাবার নামের প্রথম 3টি লেটার, ফোন নম্বর এগুলো দিতে পারেন। তো বাবার নাম আর ফোন নম্বর এগুলো না দিলেও চলবে। নিচে সার্চ বাটনে ক্লিক করে আপনি জেনে যাবেন যে আপনার নামে সার্টিফিকেট রয়েছে কিনা। যদি কারো সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে তাহলেও এখান থেকে আপনি সেই সার্টিফিকেটটা খুঁজে পেয়ে যাবেন খুব সহজেই।